বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, আজকে কি নিয়ে আলোচনা করব তা তো আপনারা টাইটেল ও থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন। আজকের এই রাতটি কোনো সাধারণ রাত নয়, আজ শবে বরাত। এই রাতেই লেখা হয় আগামী 1 বছরের রিজিক, হায়াত, সুস্থতা ও তাকদির। আজকের রাতে কেউ যদি আল্লাহর দরজায় কাঁদে, আল্লাহ তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। কিন্তু প্রশ্ন হলো, একজন মহিলা কিভাবে শবে বরাতের রাত কাটাবে? সারা রাত ইবাদত করার সঠিক নিয়ম কি? চলুন কোরআন ও সুন্নাহর আলোকে ধাপে ধাপে জেনে নেই। নাম্বার 1, মাগরিবের পর থেকেই প্রস্তুতি। মাগরিবের নামাজের পরই নিয়ত করুন, হে আল্লাহ, আজকের রাত আমি তোমার সন্তুষ্টির জন্য কাটাতে চাই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, অজু করে রাখুন, ঘরের পরিবেশ শান্ত রাখুন, মোবাইল ও। নাম্বার 2, এশার নামাজ ও সুন্নাত আদায়। এশার নামাজ সময় মতো আদায় করুন, কারণ ফরজ ছাড়া কোনো আমলই কবুল হয় না। এশার পর 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। নিয়ত করবেন শবে বরাতের নফল ইবাদত। নাম্বার 3, শবে বরাতের নফল নামাজ মহিলাদের জন্য নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। 2 রাকাত করে যতটুকু সম্ভব পড়তে পারেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা, তারপরে যে কোনো সূরা বা ইখলাস বেশি বেশি পড়তে পারেন। নামাজ শেষে দোয়া করুন গুনাহ মাফের জন্য, সংসার, সন্তান, স্বামী, নিজের হেদায়েতের জন্য দোয়া করতে পারেন। নাম্বার 4, কোরআন তেলাওয়াত ও জিকির। যারা বেশি নামাজ পড়তে পারেন না, তারা এই আমলগুলো করুন। সূরা ইয়াসিন, সূরা দোখান, সূরা ইখলাস, ফালাক, নাস। আবার জিকির করুন। অনেকেই বলেন জিকির, কোন জিকিরগুলো আমরা বেশি বেশি করব? তাদের উদ্দেশ্যে বলছি, সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনারা বেশি বেশি করতে পারেন। নাম্বার 5, তওবা ও কান্নার দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রাতের মূল আমল হলো তওবা। হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, জেনে না জেনে পাপ করেছি। আজকের এই রাতে তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় মা ও বোনেরা, 1 ফোঁটা চোখের পানি হাজার রাতের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। নাম্বার 6, ঘরের কাজ করা অবস্থাতেও ইবাদত। মহিলাদের জন্য আল্লাহ সহজ করেছেন। রান্না করতে করতে জিকির, সন্তানকে ঘুম পাড়াতেও দোয়া, ঘরে বসেই ইস্তেগফার, এগুলো ইবাদতে অন্তর্ভুক্ত। নাম্বার 7, শেষ রাতে দোয়া ও ফজরের প্রস্তুতি। শেষ রাতে আল্লাহ সবচেয়ে বেশি বান্দাদের দিকে সাড়া দেয়। এই দোয়া চাইবেন ঈমানের উপর মৃত্যুবরণ করার জন্য, হালাল রিজিক, নেক সন্তান ও আখিরাতের সফলতা। তারপর অজু করে ফজরের নামাজ আদায় করুন। আমার কলিজার মুসলিম প্রিয় বোনেরা, শবে বরাত কোনো আতশবাতি বা রেওয়াজের রাত নয়, এটা নিজেকে বদলে ফেলানোর রাত। হয়তো এই শবে বরাত আমাদের জীবনের শেষ সুযোগ। আল্লাহ যেন আজকের এই রাত আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। সবাই কমেন্টে আমিন লিখুন।